হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি ইউটিউব চ্যানেলকে অর্থাৎ আপনার যে ব্র্যান্ড অ্যাকাউন্ট রয়েছে সেই ব্র্যান্ড অ্যাকাউন্টটিকে আমরা অন্য একটি চ্যানেলে অর্থাৎ অন্য জিমেলে আমরা ট্রান্সফার করব। সো 2023-এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিন্ন, একদম আলাদা। তো ভিডিওটি আপনারা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। তো প্রথমবার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই 2023-এ একটি চ্যানেলকে কিভাবে ট্রান্সফার করতে হয়। তার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনার যদি মেন চ্যানেল অর্থাৎ যেটি ইউটিউবের মাধ্যমে পার্সোনাল চ্যানেল হয়ে থাকে সেটি কিন্তু আপনি ট্রান্সফার ডাইরেক্টলি করতে পারবেন না। তার জন্য আপনাকে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর যদি ওই ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আমি এখানটায় আর থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন বা আমার আই বাটনও পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমাদের যে এই 2023 সাল এর জন্য আমরা কিভাবে এটিকে ট্রান্সফার করব, তার আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সর্বপ্রথম আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। অর্থাৎ আমার যে ব্রাউজার রয়েছে, আমি ব্রাউজার থেকে আমার চ্যানেলটি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যানেলটি রয়েছে ওয়াইটি বাংলা টাচ। ওকে, এই ওয়াইটি বাংলা টাচ এই চ্যানেলটিকে আমরা একটি অন্য জিমেলে নিয়ে যাব। তো আমি এই জিমেলটা ব্যবহার করব না, তার জন্য নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ প্রসেস এবং A to Z এই পর্বেই থাকবে, আপনারা একদম মিস করবেন না। তো আমি আমার স্ক্রিন রেকর্ডার অর্থাৎ আমি পাশে দিয়ে দিচ্ছি। তো এই স্ক্রিন রেকর্ডার থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে এই চ্যানেলটিকে আমরা ট্রান্সফার করব। স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং যে কাস্টমাইজ চ্যানেলটা রয়েছে এই কাস্টমাইজ চ্যানেলের উপর আমরা একবার ক্লিক করব। এই কাস্টমাইজ চ্যানেল অর্থাৎ আপনার যে চ্যানেলটি রয়েছে, আপনার যদি যে চ্যানেলটি লগ ইন করেছেন সেটি আগে আপনাদেরকে এখানে লগ ইন করে নিতে হবে। ওকে, সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করে লগ ইন করতে পারেন। তো আমার অলরেডি ক্লিক করা রয়েছে, তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো ইওর চ্যানেলে যে রয়েছে ইওর চ্যানেলের উপর যদি আমরা একবার ক্লিক করি, ইওর চ্যানেলের উপর ক্লিক করলে আমাদের এখানে এই পেজটা আসবে এবং যেখানে কাস্টমাইজ কথাটা রয়েছে এই কাস্টমাইজের উপর আমাদেরকে একবার ক্লিক করতে হবে। যখন আমরা কাস্টমাইজের উপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ytstudio.com এই সাইটটি আমাদের সামনে ওপেন হবে এবং এর হওয়ার ফলে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে করছি। আপনারা চাইলে এটি কম্পিউটার বা ডেস্কটপ ভার্সনে আপনারা করে নিতে পারবেন। আমি এখানে ডেস্কটপ ভার্সনটা রেখে দিয়েছি। এবার চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটি বিষয়, যেটা আমাদের সেটিংস নামে একটা ছোট্ট বিষয় রয়েছে। দেখুন ছোট্ট নিচে চোখেই পড়ছে না, একটু লেন্সটা বড় করে একটু দেখবেন যে দেখুন এই জায়গাটাতে ক্লিক করে যাবেন। সো আমরা এই সেটিংসে ক্লিক করব। তো আমরা এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। ওকে, সো বন্ধুরা এই ব্র্যান্ড অ্যাকাউন্টটাকে আমরা চেঞ্জ করব, কি হবে অন্য জিমেলে নিয়ে যাব। তো এর জন্য আমাদের ছোট্ট এই যে দেখুন, বেশিক্ষণ সময় নেব না, অল্প সময় শেষ হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা সম্পূর্ণ প্রসেস দেখবেন এবং এর আসল যে রহস্য রয়েছে সম্পূর্ণ এটাকে ঠিকঠাকভাবে শিখতে হবে। যদি না শিখতে পারেন বারবার বলবেন যে আমি এটা জানি না, বুঝতে পারছি না, কীভাবে করবো দাদা, আমাকে বারবার মেসেজ আসবে। সো কেয়ারফুলি দেখবেন। দেখুন এই যে এইখানটা রয়েছে ছোট্ট একটি অপশন, দেখুন পারমিশন। এই পারমিশনের উপর আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। যখন আপনার পারমিশনের উপর ক্লিক করবেন দেখবেন ছোট্ট আরেকটি লেখা রয়েছে, এইখানটা লেখা থাকবে ম্যানেজ পারমিশন। আর এই ম্যানেজ পারমিশনের এইখানটায় এই যে বক্সটা রয়েছে এখানে একটু পড়ুন, কন্টিনিউ ইউজিং ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হলেই সম্ভব এবং অ্যাড আওয়ার চেঞ্জ পারমিশন অ্যান্ড ইউ ক্যান assign people to one of two role including owner and manager। আপনি এখানটায় ওনার অথবা ম্যানেজার রাখতে পারবেন। সো আমি এখানটায় ওনারশিপ চেঞ্জ করব। ওকে, ওনারশিপটা চেঞ্জ করে পরবর্তীতে এই চ্যানেলেই দেখাবো যে এই ভিডিওর মাধ্যমে কিভাবে ওই এই পুরানো জিমেল থেকে ওটাকে রিমুভ করে দেওয়া যায়। অর্থাৎ আমি হব আমার এই চ্যানেলটির ওনার অন্য নতুন জিমেল আইডিতে। সো এবার আমরা কি করব, ম্যানেজ পারমিশনের উপর একবার আমরা ক্লিক করব। যখন ম্যানেজ পারমিশনের উপর ক্লিক করব সো আমাদের সামনে চলে আসবে একটি চ্যানেল এবং সেই চ্যানেলের আমাদের পুরো বিষয়টি লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে উত্তম দাদা নামে একটি লেখা রয়েছে এবং এই নামে আমি চ্যানেলটা তৈরি করেছিলাম, জিমেলটা তৈরি করেছিলাম। তো এবার চলে আসছে পরবর্তীতে জিমেলটা আমরা
চেঞ্জ করে নিয়েছিলাম। এবার বলছে ডিলিট অ্যাকাউন্ট। আমার চ্যানেলটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমরা এখান থেকে ডিলিট করতে পারি না? বাবা একদম সাবধান, ডিলিট ফিলিট করতে যাবেন না, আপনার চ্যানেলটি একদম উড়ে যাবে। কারণ 5,000 সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটিতে, বা আপনার কত সাবস্ক্রাইবার রয়েছে তা জানি না। যদি একটা সাবস্ক্রাইবার থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই একজন সাবস্ক্রাইবারই আপনি সেই ভাগ্যবান, অর্থাৎ আমি ভাগ্যবান আর আপনি আমার প্রভু, মানে উপরওয়ালা ভগবান আল্লাহ, ঠিক আছে? তো আমি আপনাকে প্রভু মনে করি। তো আপনি যে একজন সাবস্ক্রাইব করে রেখেছেন এটাই বিশাল ব্যাপার, বা আপনি যে ভিডিওটি ওয়াচ করছেন এটা একটা বিশাল ব্যাপার, আর আপনি ভিডিওটি দেখবেন। ওকে, ডিলিট করা যাবে না। সো আমরা চলে যাচ্ছি ম্যানেজ পারমিশনে। একবার দেখবেন এর উপরে আমাদেরকে একবার ক্লিক করতে হবে। তার আগে বলি, দেখুন চেঞ্জ রোল, ইনভাইট অ্যান্ড রিমুভ ইউজার, সমস্ত প্রসেস A to Z পেয়ে যাবেন। এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পারমিশনের উপর একবার ক্লিক করে দেবো। ম্যানেজ পারমিশনে যখনই ক্লিক করব তখন আমার কাছে সেই জিমেলটা শো করবে, যে জিমেল থেকে এটাকে রিমুভ করব। দেখুন আমার এখানটা একটি জিমেল চলে এসেছে, এই জিমেল থেকে আমি এটাকে রিমুভ করে দেবো। এবং আমাকে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে, সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিলেই এখানটায় নেক্সট বাটনে ক্লিক করতে হবে। চলুন আমরা এটাকে একবার ক্লিক করছি। সো আমার এখানটায় অনেকগুলি জিমেল চলে আসবে, যে জিমেলে আমরা পাসওয়ার্ডটা সেভ করে গেছিলাম সেই জিমেলটার পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দেবো। সো বসিয়ে দিয়েছি এবং অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। সো ভিউয়ার্স, তো বন্ধুরা আপনারা এখানটা দেখতে পেলেন, এখানে একটা স্ক্রিন আসলো এবং যেখানটায় আমাকে পারমিশন চাইলো এবং 2 স্টেপ ভেরিফিকেশনে আমি দিয়ে দিয়েছি। এবার বলছে আরেকবার আমাদেরকে ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে। তো ম্যানেজ পারমিশনে আমি আরেকবার ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে, এই যে দেখুন প্রাইমারি ওনারশিপ লেখা রয়েছে। আমি যে চ্যানেলে, অর্থাৎ যে জিমেলে আমি এটাকে ট্রান্সফার করব সেই জিমেলটা আমার এইখানে রয়েছে, অর্থাৎ আমি এখানে ইনভাইট করব। এবার চলুন আমরা ইনভাইট করছি। সো বন্ধুরা দেরি না করে আমরা সেই জিমেল অ্যাড্রেসটি আমি লিখে দেবো। সো আমি এটাকে ব্লার করে দিচ্ছি, আমি আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি না, একটা পার্সোনাল একটি জিমেল। সো আমি জাস্ট টাইপ করছি। ভিউয়ার্স, আমরা এখানটাই আমার জিমেলটি লেখা হয়ে গিয়েছে এবং সেটাকে আমরা সিলেক্ট করেছি। এবং তাকে যে আমরা যে রোলটা দিব, ম্যানেজার দিব না ওনার দিব। সো আমরা এখানটায় ওনারশিপে আমি চেঞ্জ করব। তো ওনারে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এটাকে ইনভাইট করব, এবং ইনভাইট করলে আমাদের সামনে সেই ইনভাইটটা সেই জিমেলে পৌঁছাবে, এবং সেখানে পৌঁছানোর পরেই আমরা সেইখান থেকে আমরা এটাকে কি করতে পারবো, যে এর পারমিশন আমাকে সেখানটায় দিতে হবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের সেই পারমিশন সেই জায়গাটাতে আমরা দিয়ে দেব। পাচ্ছেন আমার কাছে একটি জিমেল অর্থাৎ মেল এসেছে, সেই মেলটাতে আমাকে ইনভাইট করা হয়েছে এবং সেই মেলটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রয়েছে। তো আমি এখানটায় এর উপর ক্লিক করব এবং ক্লিক করার পর আমার কাছে যে ইনভাইটটা রয়েছে সেই ইনভাইটটা এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমাদেরকে একবার অ্যাকসেপ্ট করতে হবে। সো আমরা এই অ্যাকসেপ্ট ইনভাইটেশন এর উপর একবার ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের কাছে আরও একটি স্টেপ আসবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এবং এই স্টেপটাতে চলে আসলো, এবং চলে আসার পরে আমাদের যে বিষয়টা এসেছে, যে জিমেল এসেছে এবং সেই জিমেলটাকে আমাদের এখানটাকে কি করতে হবে, এবার আমাদেরকে আরও একবার অ্যাকসেপ্ট বাটনে অ্যাকসেপ্ট করতে হবে। সো আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো অ্যাকসেপ্ট যখনই আমরা করব তখন আমাদের সামনে আরও একটি পেজ এখানে খুলে যাবে এবং যেখানে লেখা থাকবে ম্যানেজ পারমিশন। সো বন্ধুরা ম্যানেজ পারমিশন আসা মানে আপনারা বুঝতে পেরে গেলেন, চ্যানেলটাও সেম এই জায়গাটায় এইভাবে শো করেছে। এবার যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে চলুন কীভাবে এটি দেখাতে হবে। আমার যে ইউটিউব রয়েছে, ইউটিউবের উপর যখন আমরা ক্লিক করব, আমার যে জিমেলটা ছিল, জাস্ট আমি একবার আপনাদেরকে পরীক্ষা করাচ্ছি। জাস্ট এই জিমেলের উপর একবার ক্লিক করে এবং সুইচ টু অ্যাকাউন্ট আমাদেরকে করতে হবে। আমার যে জিমেলটা ছিল সেই জিমেলে আমাদেরকে এখানটায় সেই চ্যানেলটি এসেছে কিনা দেখুন। ঠিক এই জায়গাটাতে আমার সেই জিমেলের মাধ্যমে আমার সেই চ্যানেলটি এখানটায় শো করেছে, এই যে ওয়াইটি বাংলা টাচ। ওকে, এবার আমাদের যে জিমেলের মাধ্যমে, অর্থাৎ আর একটা জায়গা আমরা দেখতে পাবো আমাদের এই জিমেলটা শো হয়ে আছে। দেখুন আগে যে জিমেলটা যেখানে ছিল পুরাতনটাতে, এটা হচ্ছে পুরাতন। এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন, জাস্ট একটু অপেক্ষা করুন। এই যে এটা হচ্ছে আমাদের পুরানো জিমেলের মধ্যে আমাদের আগে এই জায়গাটায় চ্যানেলটা ছিল। ওকে, এই চ্যানেলটাকে আমরা পরিবর্তন করে নিয়েছি অন্য একটি জিমেলে, অর্থাৎ নতুন জিমেলে আমরা
পরিবর্তন করেছি। 7 দিন পরে, অর্থাৎ 7 দিনের জায়গায় আমি আরও 2 দিন লেট করেছি, অর্থাৎ 10 দিন পরেই আমি আপনাদেরকে এই কেসটা আবার দেখাচ্ছি। তো আমরা ঠিক একই রকমভাবে রিমুভ করে দেবো এবার পার্মানেন্টলি, ঠিক আছে, আমাদের আগের যে জিমেলটা ছিল সেই জিমেল থেকে। তার জন্য আমাদের ওই একই কাজ, সেটা হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা আমরা সেটিংসে আসব। ঠিক সেটিংস নামে এই অপশনটা এই জায়গাটাতে আছে, আপনারা একটু দেখুন। এই সেটিংসে যখন আমরা ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে আসবে পারমিশন নামে একটি অপশন। ঠিক এইখানটায় লেখা রয়েছে, আমি তীর চিহ্নতে দেখিয়ে দিচ্ছি। এই পারমিশনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন এই পারমিশনের উপর এখন ক্লিক করব, পারমিশনে ক্লিক করার পর ম্যানেজ পারমিশন নামে একটি অপশন আমাদের কাছে আসবে। তো ম্যানেজ পারমিশনের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ঠিক এখানে দেখতে পাবো যে আমাদের ঠিক এই জায়গাটাতে আমাদেরকে ম্যানেজ পারমিশনের উপরে আমাদেরকে ক্লিক করতে বলছে। এই যে দেখুন ঠিক এই জায়গাটাতে। তো এখানে ক্লিক করলে আমাদেরকে কী হবে, একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ডটি আমরা এখানটায় বসিয়ে দেব। সো ম্যানেজ পারমিশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ডটা ছিল, যে পাসওয়ার্ডটা আপনি আগে ব্যবহার করেছিলেন সেই জিমেলটাতে, সেই জিমেলের পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানটায় সিলেক্ট করতে হবে। সো আমি এখানটা আমার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আগে থেকে সেভ করে রেখেছি, পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানটা অটোমেটিক এটা কানেক্ট করা শুরু হয়ে যাবে নেক্সট বাটনে। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানটায় ভেরিফাই হবে, অ্যাকাউন্ট এখানে ভেরিফাই হবে। তো ভেরিফাই হওয়ার পরে ঠিক এখানটায় আমরা ইয়েস কন্টিনিউ আমাদেরকে একটি অপশন দিবে, সেখানে আপনারা ক্লিক করে নেবেন এবং সেটা ধীরে ধীরে আপনাদের সামনে এটা কানেক্ট হয়ে যাবে আপনাদের ডিভাইসের সাথে। তো ডিভাইসের সাথে কানেক্ট হয়ে গেল। এবার কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের ঠিক এখানটায় দেখাবে যে এখানে যে অপশনটা দেখাবে সেখানে আমাদেরকে আরও একবার আমাদেরকে ম্যানেজ পারমিশনে আরেকবার ক্লিক করতে হবে। তো চলুন আমরা ম্যানেজ পারমিশনে আরও একবার ক্লিক করছি। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আমরা ঠিক এইখানটায় যে অপশনটা দেখতে পাবো সেটা দেখুন যে এখানে লেখা রয়েছে প্রাইমারি, মানে আমাদের আগের যে একটা অ্যাকাউন্ট ছিল, এই যে উপর দিকে দেখবেন এই অ্যাকাউন্টটা হোপ টক্স বাংলা এটাতে। তো আমরা এখানে প্রাইমারি অ্যাকাউন্টটা ছিল, এটাকে আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ ওই অ্যাকাউন্টটা রাখবোই না। আমরা নতুন যে আমাদের অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটা, এই যে এইখানটায় লেখা রয়েছে না, এইটাকে, এই অনারটাকেই আমরা প্রাইমারি অ্যাকাউন্ট করব। আর ওই অ্যাকাউন্টটাকে এই অ্যাকাউন্টটাকে এখানে লেখা রয়েছে যে এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তো চলুন আমরা এই অনারের উপরে এই তীর চিহ্ন রয়েছে ছোট্ট একটা অ্যারো, এর উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব তখন এখানে দেখুন এখানে লেখা আসবে যে আমি এখানে কি করতে চাচ্ছেন, ম্যানেজার রাখবেন না প্রাইমারি অনারশিপ রাখবেন। সো আমি এখানটায় এই প্রাইমারি অনারশিপই রাখতে চাই। আর প্রাইমারি অনারশিপ রাখার পরে এখানটা আমাদের এখানে কি আসবে, যেখানে অ্যাড টু ডিলিট, আগের অ্যাকাউন্টটাকে আমরা ডিলিট করে দিতে পারি এবং চেঞ্জ করতে পারি এবং নাও করতে পারি, কিন্তু আমি এখানে ডিলিট করে দেখাবো পার্মানেন্টলি। ওকে, তো আমরা ট্রান্সফারের উপরে ক্লিক করব। তো ট্রান্সফারের উপর ক্লিক করছি। ট্রান্সফারের উপর ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে ট্রান্সফারিং হতে। তো ট্রান্সফার হওয়ার পরে দেখুন আমাদের এখানে ট্রান্সফার হয়ে গিয়েছে একদম লাইভে দেখতে পাচ্ছেন, লাইভ প্রমাণ। তো এখানে দেখুন আগের অ্যাকাউন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের যেটা নিচে ছিল সেটা চলে গেছে উপরে, ওকে, এই জায়গাটাতে। ওকে, আর যেটা আমাদের পুরানো অ্যাকাউন্ট সেটা নিচে চলে আসলো। তো আমরা এই পুরানো অ্যাকাউন্টটাকে আমরা ডিলিট করে দেবো। কীভাবে দেখুন সেটাও দেখে নিন। ঠিক এই জায়গাটায় তীরের চিহ্ন উপর ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এখানটা দেখতে পাবো যে লাইনটা চলে গেল, মানে ক্রস হয়ে গেল। এই যে ক্রস চিহ্নটা রয়েছে, এই যে এই ক্রস চিহ্নের উপর একবার ক্লিক করব। যখন এখানে ক্লিক করছি, ক্লিক করার পর বলছে রিমুভ, আপনি কি আগের অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিতে চান? হ্যাঁ, আমি একদম 100% রিমুভ করব বন্ধুরা। তো আপনারাও ঠিক একই রকমভাবে রিমুভ করতে পারেন। তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওগুলো না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। সো আমরা রিমুভ বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। যখন আমরা রিমুভ বাটনে ক্লিক করব, তো ক্লিক করার পর আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা একদম রিমুভ হয়ে গেল। ওকে, পুরো অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেল, শুধু প্রাইমারি অ্যাকাউন্টটাই আমাদের থেকে গেল। সো আমরা এইভাবে আমাদের যে কোনো ব্র্যান্ড অ্যাকাউন্টকে আমরা ট্রান্সফার করতে পারি নতুন একটি জিমেল অ্যাকাউন্টে। সো তো আপনারা এইভাবে করুন এবং কোনো জায়গায় অসুবিধা বা টেকনিক্যাল যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, অর্থাৎ কমেন্ট তো করবেন, তার সাথে সাথে যদি আরও মানে সরাসরি আমার সঙ্গে ফোনে কথা বা মেসেঞ্জারে কথা বা ইনস্টাগ্রামে কথা, তাহলে আমার মেসেঞ্জার বা আমার ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। ওকে, ফেসবুকে ফলো করবেন, তাহলে আপনার সঙ্গে সরাসরি কথা হতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট,
আর ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন অবশ্যই, তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই ধরনের রিলেটেড ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত আমি আনছি। তো এর থেকে আরও অনেক বেটার, অনেক ভালো ভালো ভিডিও আপনার জন্য প্রেজেন্টেশন দিব। তো তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ আবার আরও কয়েকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন।